প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২রা ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। চন্দ্র ২রা ফেব্রুয়ারি ২০২৪ তুলা রাশিতে সাথী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করার চেষ্টা করবই, এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব। কারণ রাশি হয়তো অনেকের এক হতে পারে, কিন্তু নক্ষত্র আলাদা হতে পারে। তার ফলে দেখা যায় যে কারোর জন্ম রাশি অনুযায়ী যদি ট্রানজিট বা গোচর শুভ হয়, কিন্তু দেখা গেল একই রাশির কোনো জাতক জাতিকা শুভ ফল লাভ করলো, আবার একই রাশির কোনো জাতক জাতিকা সেই দিনটা কিন্তু বাধা বিঘ্নতা প্রাপ্ত হলো। কেন এটা হয় তার কারণ হলো নক্ষত্র। তার জন্য আমি প্রতিদিন নাক্ষত্রিক ফলটাও বলার চেষ্টা করি। নাক্ষত্রিক ফল বলার সময় আমি দুই একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন কারোর ক্ষেত্রে বলি যে আধ্যাত্মিক বিষয়টা শুভ। আধ্যাত্মিক বিষয়টা শুভ বলতে এদিন হয়তো কারোর পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে, বা ধর্মীয় বিষয় হোক বা কোনো ঠাকুর দেবতার বিষয় হোক কারোর সাথে কিছু আলোচনা হতে পারে, কোনো ধর্মীয় স্থানে গমন হতে পারে, কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। এরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় যখন আমি বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ। এটাই আপনারা ধরবার চেষ্টা করবেন। আর কারো কারো ক্ষেত্রে বলি যে অনুশীলন শুরু করার জন্য শুভ, বা অনুশীলন শুরু করার যোগ। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার কোনো সন্তানকে আপনি কোনো কম্পিউটার কোর্সে ভর্তি করাচ্ছেন, বা আপনার সন্তানের মধ্যে কোনো একটা প্রতিভা আছে, সেটা গান হোক, নাচ হোক, আবৃত্তি হোক, সেটা কোনো স্কুলে ভর্তি করাচ্ছেন সেটা শেখার জন্য। অর্থাৎ সেই দিন থেকে তার অনুশীলনটা শুরু হচ্ছে। এরকমভাবে অনুশীলনের জায়গাটা একটু ধরবার চেষ্টা করবেন। এবং এর সাথে বলি যে অর্থপ্রাপ্তি যোগ। অর্থপ্রাপ্তিটা অনলাইনের মাধ্যমে হতে পারে। আটকে থাকা টাকা সেখান থেকেও কিছু পেতে পারেন। কর্মক্ষেত্র থেকে বা ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু অর্থ আসতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও আসতে পারে। প্রথম যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত প্রত্যেক ঘন্টা অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করব যে কোন ঘন্টায়, মানে কোন সময়টা আমাদের কার্য করলে সফলতা আছে, কোন সময়টা কাজ করতে গিয়ে আমি ব্যর্থ হতে পারি, এবং কোন সময়টা কোন কোন কার্যের জন্য বিশেষ শুভ, সেটা তো অবশ্যই আলোচনা করব। এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে এই দিনটার প্রতিকারটা কী হবে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং রাহুকালটা কখন আছে যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করতে নেই। তা প্রথমে সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত বলবার চেষ্টা করছি, তারপরেই চলে যাব প্রত্যেকটা রাশির জন্য দৈনিক রাশিফলে। তো শুক্রবার দিন সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু বাধা বিঘ্নতার সময়, অর্থাৎ এই সময় কাজ করতে গিয়ে কিন্তু খুব একটা সফলতার আশা নেই, বরঞ্চ কার্যে লেট হতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে, অনেক ক্ষেত্রে চোট আঘাতের সম্ভাবনাও লেগে যায়, বা একটু ভুল বললাম, চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যারা কোনো প্রভাবশালী ব্যক্তির অনুগ্রহ লাভ করার চেষ্টা করছেন, বা যারা সরকারি কার্যের জন্য চেষ্টা করছেন, তো এই সময়টা আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, বা প্রশাসনিক বিভাগে চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময়টা আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে ধরুন আপনার কোনো জমির দলিল রেজিস্ট্রেশন করতে চান, এই সময়টা আপনারা উকিলবাবুর সাথে কথা বলতে পারেন। প্রশাসনিক সাহায্যের জন্য এই সময়টা শুভ, এবং কোনো ডাক্তারের সাথে আপনি কনসাল্ট করছেন কোনো শারীরিক অসুস্থতার কারণে, এই সময়টা কিন্তু একটা বিশেষ শুভ। যারা সরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য এটা কিন্তু বিশেষ শুভ সময়, এবং এই সময় কার্য করলে কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এই সময়ে কাজ করতে যাওয়ার সময় দেখবেন একটা দ্বিমনা মনোভাব আপনার মধ্যে চলে আসছে। ঠিকঠাক নির্ণয় করতে পারবেন না কি করব। অনেক সময় দেখা যায় কিছু বাধাবিঘ্নতার পরে সেই জায়গাটা সফলতা এলো। তবে যারা হোটেলের ব্যবসা করেন, বা নার্সিং ট্রেনিং নিচ্ছেন, বা হসপিটালে নার্সিংহোমের এরকম কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত আছেন, যারা জলা জমির ব্যবসা করেন, বা তরল পদার্থ বা তৈলজাত কোনো পদার্থ, বা সমুদ্রজাত কোনো দ্রব্যের ব্যবসা করেন,
তারপরে যারা মাছের ব্যবসা করেন, ভেড়ির ব্যবসার সাথে যুক্ত, পুকুর লিজ নিয়ে কাজ করেন, লবণের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। অনেক সময় হয় যে এই সময় কোনো কঠিন মনের মানুষের সাথে, অর্থাৎ দেখা গেল সেই ব্যক্তি হয়তো একটু রাগী প্রকৃতির, আপনার কথা শুনছে না। এই সময়টা তার সাথে কথা বললে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে যে তিনি হয়তো আপনার কথাগুলো শুনতে পারেন এবং আপনাকে সহযোগিতা করারও চেষ্টা করতে পারেন। দেখা গেল যে পরিবারে আমার দাদা রয়েছেন খুব রাগী, সে আমার কোনো কথাই শুনতে চায় না। এই সময়টা তার সাথে হয়তো একটু কথা বললাম, দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই একটা তিনি কথাটা শুনলেন বা শুনে সহযোগিতা করার চেষ্টা করলেন। এরকম একটা আমি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলাম। তারপরের যে সময়টা আলোচনা করব সেটা হচ্ছে সকাল ৯টা থেকে সকাল 10টা পর্যন্ত। এই সময়টা অনেকে ফ্ল্যাট, গাড়ি, বাড়ি বা বাড়ির কোনো ভোগ্য বস্তু কিনতে চান। এই সময়টা আপনারা সেই জিনিসগুলো একটু দেখতে পারেন, বা অনেকে অনলাইনে অর্ডার করেন শখ শৌখিনতার জিনিস বা অলংকার বা কোনো বাড়ির ভোগ্য জিনিস। এই সময়টা আপনারা অর্ডার করতে পারেন, বা কাউকে আপনি কোনো গিফট করতে চান। দেখা গেল যে অল্প পয়সার মধ্যে বা অল্প টাকার ভিতরে আমি জিনিসটা কিনতে চাই। তো এই সময় সেই অল্প দামের জিনিসটাও কিন্তু সবার পছন্দের জায়গায় চলে আসতে পারে, এবং বিবাহের চেষ্টা যারা করছেন তারা এই সময় বিবাহের আ সম্বন্ধের জন্য কারো সাথে কথাবার্তা বলতে পারেন। প্রেমজ সম্পর্কের জন্য এই সময়টাও একটা বিশেষ শুভ, বা প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি চলছে, অনেক সময় এই সময় কথাবার্তার মাধ্যমে কিছুটা মিটমাট হয়ে যাওয়ার পজিশনে চলে আসতে পারে। এর পরের যে সময়টা বলব সেটা হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা হচ্ছে ধার্মিক কার্য করার জন্য শুভ। এই সময় পুজো অর্চনা করা, জপ তপ, মেডিটেশন, হোমযজ্ঞ করা বিশেষ শুভ। গুরুজন ব্যক্তির সহায়তার জন্য বিশেষ শুভ। তারপরে পড়াশোনার জন্য বিশেষ শুভ। তারপরে বিবাহের যারা চেষ্টা করছেন এই সময় কথাবার্তা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন। এই কার্যগুলো কিন্তু বিশেষ শুভ। কিন্তু সকাল 11টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু কার্য করতে গেলে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা লোকসানের খবর পেতে পারেন, লোকসান হতে পারে, আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে বদনামের শিকার হতে পারেন, এবং অনেক সময় এই সময় কাজকর্ম করতে গিয়ে চোট আঘাতের একটা সম্ভাবনা থেকে যায়। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই সময়টাও কিন্তু ধার্মিক কার্য করার জন্য শুভ। তারপরে আপনার পড়াশোনার জন্য শুভ। যারা বিবাহের চেষ্টা করছেন তাদের এই সময় কথাবার্তা বলার জন্য শুভ। যারা কোর্টের কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। গুরুজন ব্যক্তির আশীর্বাদ পাওয়ার জন্য এই সময়টা শুভ। যারা ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করতে চান এই সময়টা তাদের জন্য শুভ। এডুকেশনের জন্য শুভ। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা শুভ বলে, তবে এই সময় যাত্রা করলে কি হয়, এই সময়টা যাত্রা করলে কিছু না কিছু লস বা হানির হতে পারে, কিছু হারিয়ে যেতে পারে, কিছু খোয়া যেতে পারে। এর পরের যে সময়টা বলবো 1টা থেকে 2টো পর্যন্ত, এই সময়টা কিন্তু এই সময়টাও কোনো কারণে ঠিকঠাক নির্ণয় নিতে না পারা, একটা দ্বিমনা মনোভাব মনের মধ্যে চলে আসতে পারে। তবে যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত আছেন, জলজ ব্যবসার সাথে যুক্ত আছেন, তারপরে সমুদ্রজাত কোনো দ্রব্যের ব্যবসা করেন, তারপরে মাছের ব্যবসা, জলজ কোনো ব্যবসা, যারা নার্সিং ট্রেনিং করছেন বা বিদেশের সাথে কোনো ব্যবসা করছেন, বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য শুভ। যারা হোটেল আছে, রেস্তোরাঁ আছে, এদের জন্য কিন্তু বিশেষ শুভ এই সময়টা। কেউ নার্সিং ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চান, এই সময় আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এই ধরনের কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, সেটা কিন্তু বিশেষ শুভ। এর পরের শুভ বলে ফেলেছি। এর পরের যে সময়টা 2টো থেকে 3টে পর্যন্ত যে টাইমটা, এই সময় কোনো কার্য করতে গেলে কিন্তু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, ক্ষতি হতে পারে, চোট আঘাতের সম্ভাবনা একটা থেকে যায়। এর পরের যে সময়টা 3টে থেকে 4টে পর্যন্ত যে সময়টা, অনেক সময় হয় যে যে আপনার সন্তানকে আপনি কোনো কোচিংয়ে ভর্তি করতে চান, কোনো স্কুলে ভর্তি করতে চান বা কোনো কলেজে ভর্তি করতে চান, বা কোনো শিক্ষকের সাথে কথা বলতে চান এই বিষয়ে, এই সময়টা আপনারা কথা বলতে পারেন। ব্যবসার জন্য এটা একটা বিশেষ শুভ সময়। এবং যারা ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন কাজের জন্য এই সময়, এই ইন্টারভিউ দেওয়ার জন্য যে চাকরির যে পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে এই সময়টা একটু অধ্যয়ন করাটা বিশেষ শুভ। যারা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে কাজের চেষ্টা করছেন তাদের জন্য শুভ। তাছাড়া যারা শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, লেখক আছেন, যারা নৃত্য কলা এই সমস্ত বিষয়ে যুক্ত রয়েছেন, গান বাজনা করেন,
তারপরে লেখালেখি করেন, যারা পাবলিশার্স আছেন, বই বিক্রেতা আছেন, বিজ্ঞাপন বিভাগের সাথে যারা যুক্ত আছেন, টেলিফোন বিভাগের সাথে যারা যুক্ত আছেন, পোস্ট অফিসের সাথে যারা যুক্ত আছেন, স্টেশনারি কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, ঘড়ির ব্যবসা করেন ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু বিশেষ শুভ সময়। বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত যে টাইমটা, এই সময়ও কিন্তু সফলতা সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, তবে এই সময়টা কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগও থেকে যায় বা কলহ বিবাদের যোগ থাকে এবং শরীরে চোট আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যায় কাজ করতে গেলে। এরপরের যে সময়টা বলবো বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত, এই সময়টাও কিন্তু একটা আনন্দ মনোরঞ্জনের জন্য একটা বিশেষ শুভ। কোনো কিছু অনলাইনে অর্ডার দেওয়ার জন্য, বিশেষ করে শখ শৌখিনতার কোনো জিনিস, অলংকার, তারপরে যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট এই সমস্ত কিনতে চান তারাও এই সময় যোগাযোগ করতে পারেন। কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করার জন্য শুভ। যারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য বলবো এই সময় আপনারা বিবাহের বিষয়ে কোনো কথাবার্তা বলতে পারেন। এই সময়ও যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কোনো কঠিন মানুষের সাথে কথা বলতে পারেন, অর্থাৎ যারা একটু কড়া প্রকৃতির লোক, অর্থাৎ সহজে রাজি হয় না। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো বিষয় নিয়ে তার কাছে গেলেন, সে হয়তো আপনাকে ফিরিয়ে দিল। তো এই সময়টা কথাবার্তা বলতে গেলে বলার সময় দেখবেন যে তার মনটা কিছুটা নরম আছে। হয়তো তিনি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছেন। সেটা বাড়ির ফ্যামিলিরও কেউ হতে পারেন বা যেকোনো বিষয় হতে পারে, অফিসের ক্ষেত্রেও হতে পারে। দেখা গেল যে অফিসের বস বা সিনিয়র হয়তো আপনার একটু কড়া প্রকৃতির, সহজে আপনার জিনিসটা মেনে নিচ্ছে না বা আপনার কথাটা শুনছে না। এই সময় আপনারা কথাটা বলতে পারেন। সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত যে টাইমটা, সেই টাইমটাও কিন্তু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়, চোট আঘাতের সম্ভাবনা এবং অসফলতা, লস, ক্ষতি এইটা কিন্তু লক্ষ্য করা যায় 6টা থেকে 7টা পর্যন্ত। আবার রাত্রি 7টা থেকে 8টা পর্যন্ত এই সময়টা কিন্তু এডুকেশনের জন্য বিশেষ শুভ, ধর্মীয় কার্য করার জন্য শুভ, জব, মেডিটেশন, তারপরে হোম যজ্ঞ, এগুলো বিশেষ শুভ। গুরুজন কোনো ব্যক্তির সহায়তা লাভের জন্য শুভ। তবে এই সময় যাত্রাকালে কিছু না কিছু লস বা হানির সম্ভাবনা থেকে যায়। রাত্রির 8টা থেকে 9টার সময় যদি কোনো কার্য করতে যান তো দেখা যাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, ঠিক মতন নির্ণয় করতে পারছেন না। তো বিভিন্ন রকম বাধাবিঘ্নতার মধ্য দিয়ে তারপরে কিন্তু সফলতা প্রাপ্তির যোগ। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত এই সময় ভাবলেন কাউকে ফোন করে আমি কোনো কার্যের একটা মানে সফলতা অর্জন করতে চাই, কিন্তু দেখা গেল যে এই সময়টা আপনার কোনো কার্যেই বিশেষ সফলতা নেই, বরং বাধাবিঘ্নতা আসতে পারে, কাজগুলো লেট হতে পারে, লোকসান হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে। সুতরাং এই সময়টা শুভ নয়। রাত্রির 10টা থেকে 11টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা হচ্ছে যারা লেখক আছেন, শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, তো তাদের জন্য শুভ। এই সময় গান বাজনা বা যারা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন, এই সময়টা আপনারা অনুশীলন করতে পারেন বা এই বিষয়ে একটু প্র্যাকটিস করতে পারেন। তারপরে ধরুন ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় আলাপ আলোচনার জন্য এটা একটা বিশেষ শুভ সময়। রাত্রির 11টা থেকে 12টা পর্যন্ত এই সময় একটা সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে এই সময়টা কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত একটা সম্ভাব্য ফলাফল বলার চেষ্টা করলাম। এটা কিন্তু 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে মিলতে দেখা গেছে, কারণ প্রত্যেকের হয়তো সব দিনের গোচর বা ট্রানজিট শুভ থাকে না। তারপরে নাক্ষত্রিক ফল শুভ থাকে না। হয়তো দেখা গেল নবতারা চক্র অনুযায়ী তার বিপদ নক্ষত্র, বদ নক্ষত্র বা প্রত্যারী নক্ষত্র। তারপরে প্রত্যেকের রাশি অনুযায়ী একেকটা তিথি আছে, সেই তিথিটা তাদের জন্য অশুভ থাকে। তারপরে চন্দ্র দগ্ধা থাকে, মাস দগ্ধা থাকে, এরকম কিছু ব্যাপার থাকে। তারপরে পঞ্জিকাটাতেও একটু দেখে নিতে হয় বারবেলা বা কালবেলা বা কাল রাত্রি আছে কিনা। তো সেই সমস্ত কারণে কিন্তু অনেক সময় বাধাবিঘ্নতা আসতে পারে। তারপরে অনেক সময় অনেকের দেখা যায় যে সূক্ষ্মদশা, প্রাণদশা বা অন্তর্দশা, মহাদশা এগুলো ঠিকঠাক শুভ নয়। তার কারণেও কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে। তার জন্য এটা 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়। এরপরে চলে যাব দৈনিক রাশিফলে। তো দৈনিক রাশিফল শুরু করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে।
মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রটাও তাই, সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে ব্যবসার জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোন কোন দিকে কিছু সমস্যা হতে পারে সেটা হচ্ছে কারো ক্ষেত্রে পারিবারিক কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো প্রপার্টি সম্পদ গাড়ি বাড়ি এই সকল বিষয় থেকে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এবং তবে যারা কর্মের প্রমোশনের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বা এই দিনটা একটু শুভ লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে বুদ্ধির ভুল হওয়া, বুদ্ধি ঠিক মতন কাজ না করা, এই জায়গাটা আসতে পারে। এই জায়গাটা কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ, কোনো অনুশীলন শুরু হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু কাজের চাপ কিছুটা হলেও বাড়তে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো না হওয়া, কাজের চাপ বৃদ্ধি পাওয়া, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। কোনো কারণে কারোর সাথে একটা ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখা প্রয়োজন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা পরিশ্রম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে, কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। এবং যে জায়গাগুলো কিছুটা সমস্যা হতে পারে সেটা হলো যে কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশীর সাথেই হোক, বা ছোট ভাই বোনের সাথেই হোক, বা কলিগ হোক, তাদের কারো না কারোর সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং দাম্পত্য অশান্তির যোগ কারো কারোর লক্ষ্য করা যায়। এবং ইনভেস্টের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা ইনভেস্ট করে চিন্তায় পড়ে যাওয়ার একটা যোগ লক্ষ্য করা যায়। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু মোটামুটিভাবে যেটা লক্ষ্য করা যায় যে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু খুব একটা শুভ নয়, অর্থাৎ বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেখান থেকে লস, ক্ষতি এগুলোরই সম্ভাবনা লক্ষ্য করা যায়, বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কোনো সম্পদ ক্রয় করার যোগ, বা সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা আসতে পারে।
বা প্রয়োজনীয় কোনো জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মিথুন রাশির জন্য বলবো যে অবৈধ প্রেমজ সম্পর্কের জায়গাটা একটু সতর্কতার প্রয়োজন। অবৈধ সম্পর্ক থেকে বা অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং কারো ক্ষেত্রে বিজনেসের জায়গাটাও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া বলবো যে আর্থিক প্রাপ্তিতে অর্থাৎ অর্থ প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা হয়রানি ছোটাছুটি পরিশ্রমের মাধ্যমে হয়তো অর্থপ্রাপ্তি হতে পারে। কারো ক্ষেত্রে বলবো পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে বা জমি জায়গা প্রপার্টি এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে গাড়ির কোনো সমস্যা দেখা দিতে পারে এবং স্টেবিলিটির ক্ষেত্রে বলুন বা প্রমোশনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর সাথেও কিছু সমস্যা তৈরি হতে পারে। এগুলো হচ্ছে সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ এবং কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের দিনটা বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেইটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলব আদ্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং এর পাশাপাশি কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিন্তু কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় যে ওভারঅল শুভ। এটা তো গেলে একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ, বাড়ি, গাড়ি, সম্পদ এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কোন দিকে কিছু সমস্যা আসতে পারে সেটা হচ্ছে কোনো কারণে বুদ্ধি বিভ্রাট হতে পারে, বুদ্ধির ভুল হতে পারে, ঠিক মতন বুদ্ধি কাজ না করা এই সমস্যাগুলো আসতে পারে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতা বা সন্তানের সাথে মতবিরোধ বা সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হওয়া এই বিষয়গুলো আসতে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু কারোর একটা সমস্যা বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস বা অ্যাসেট ক্রয় করার কোনো ইচ্ছে জাগতে পারে বা ক্রয় হতেও পারে। কারোর ক্ষেত্রে ক্রয় করতেও পারেন। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারোর ক্ষেত্রে কোনো বিষয় থেকে সফলতা প্রাপ্তির যোগ বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ
লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তবে হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। সামান্য কিছু বাধা বিঘ্নতাও পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, এবং ভাই বোন বা ছোট ভাই বোন বা ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করার যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কারোর ক্ষেত্রে কিছু হাতে অর্থ বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যে জায়গাগুলো কিছু সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে কারোর ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, ইনভেস্ট করে চিন্তায় পড়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, বা অর্থ বা সম্পদ, বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল বিষয় থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। গাড়ির কোনো সমস্যা দেখা দিতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথেও একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগও সিংহ রাশি লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, ট্রানজিট ফল বললাম। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মঘা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কিছু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কাজগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর যেটা বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। তবে কেউ এদিন আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্ম বা ব্যবসার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। আর কোন জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর সাথে কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং আম শুভ কোনো যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা কোনো প্রতিবেশীর সাথে হোক, ভ্রাতা ভগিনীর সাথে হোক, বা আপনার কলিগের সাথে হোক, তাদের সাথে কিছু না কিছু সমস্যা বা বাকবিতণ্ডার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ।
বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাধাবিঘ্নতা আসছে বা লস হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে এবং যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ-আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ-শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে অর্থপ্রাপ্তির যোগ বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা সম্পদ ক্রয় করার কোনো ইচ্ছা জাগতে পারে। তথাপি বলব কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে সৃষ্টি হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং এবং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে। কারো ক্ষেত্রে সুন্দর পোশাক-আশাক বা নতুন কোনো বস্ত্র পরিধান করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অলংকার পরিধানের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুনিদ্রার যোগ লক্ষ্য করা যায় এবং যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু তা সত্ত্বেও যে জায়গাগুলো কিছু সমস্যা আসতে পারে সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে বা দাম্পত্য জীবনে কিছু ইগো সমস্যা তৈরি হতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জায়গাও কিছু তাদের মধ্যেও কিছু ইগো সমস্যা বা কোনো না কোনো একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের বলব আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। উদ্বেগ বা উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আমাদের চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা সাথী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করবেন ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি সাথী নক্ষত্রের জন্যও বলব কোনো না কোনো কারণে কিছু মানসিক উদ্বিগ্নতা, টেনশন, একটা ভীতি ভাব, অস্থিরতা এগুলো তৈরি হতে পারে। সব সময়ের জন্য বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে কিন্তু সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে এগুলো উদয় হয়। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে চলে যাব বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের জন্য এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা প্রাপ্তি এবং রয়েছে কিছু অর্থ লাভযোগ বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো যে ওভারঅল শুভ আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে বা ধর্মীয় কোনো কাজে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কারো ক্ষেত্রে কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।
এরপরে বলব কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, যেমন গুরুজন কোনো ব্যক্তির সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগারটা কিন্তু কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে বুদ্ধি বিভ্রাট হতে পারে, বুদ্ধির ভুল হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলা উচিত বা শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো বিষয় সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। তথাপি বলবো বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা দিদির থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোন কোন দিকে কিছু সমস্যা তৈরি হতে পারে, যেমন বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা থাকলেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে ইনভেস্ট করার সময় কিন্তু বুঝে শুনে অবশ্যই করা উচিত, কারণ ইনভেস্টের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বিদেশ যাত্রায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, বা সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন, বা সন্তানের শারীরিক সমস্যা বলুন বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধও তৈরি হতে পারে। এগুলো গেল একটা ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের কিন্তু বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, বা কর্মক্ষেত্র হতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তথাপি বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8।
শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলব ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে। কর্মক্ষেত্রে কিছু অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো যোগ আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ। এরপরে বলব কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, সেটা হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বা বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। তবে কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে। তবে কারো ক্ষেত্রে যেটা বলব যে বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর সাথে কোনো সমস্যা তৈরি হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায় অথবা অর্থ, সম্পদ, গৃহ, বাড়ি বা গাড়ি এই সকল বিষয় নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে বা গাড়ির কোনো সমস্যা দেখা দেওয়া, জমি জায়গা নিয়ে কোনো প্রবলেম তৈরি হওয়া। কারো ক্ষেত্রে মাতার শারীরিক অসুস্থতা বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব সম্ভাব্য নাক্ষত্রিক ফলে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন শুভ কাজ বা প্রজেক্ট বা নতুন কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। শ্রবণা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা হতেও পারে, সম্পদ কিনতেও পারেন বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় ওভারঅল শুভ বলা যায়। আর দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় বা ধর্মীয় স্থানে কোনো গমন যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কোন কোন দিকে কিছু সমস্যা তৈরি হতে পারে সেটা হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন এবং শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলা উচিত এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কোনো সমস্যা তৈরি হতে পারে। শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে অথবা ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক বা কলিগ হোক, এদের সাথে কিছু না কিছু একটা সমস্যা যোগ তৈরি হতে পারে। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কারোর ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো ভ্রমণ যোগ। যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ।
অর্থাৎ বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, পথঘাট সাবধানে চলা উচিত। এবং যেটা বলব যে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। এবং যে কোনো শুভ কার্য করা, অর্থাৎ যে কোনো শুভ কার্যে আপনি কোনো অ্যাসেট কিনতে চান, কোনো ইনভেস্ট করতে চান, কোনো চুক্তিতে যেতে চাইছেন বা কোনো জায়গায় আপনি সিগনেচার করছেন, এগুলো কিন্তু এই সময়টা না করাই ভালো। চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা প্রবল হতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল, একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে পাশাপাশি দেখে নেব যে কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। সেটা হচ্ছে কোনো কারণে বুদ্ধি বিভ্রাট হতে পারে, বুদ্ধির ভুল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং সন্তানের সাথে কারোর একটু মনোমালিন্যতা হতে পারে, বা সন্তানের শারীরিক অসুস্থতা, বা সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। এবং কারো ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তির সাথে মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা পরিশ্রম, হয়রানি, ছোটাছুটির মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ, তবে কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, কারো না কারোর সাথে হতে পারে আপনার, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। প্রচুর পরিশ্রম, বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে সফল হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তবে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনীয়তে অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। এবং কলহ বিবাদ, ভুল বোঝাবুঝির যোগ কিছু না কিছু রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল 10টা 27 থেকে দুপুর 12টা 12 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। আজকে কিন্তু অভিজিৎ মুহূর্তটা নেই। অমৃত যোগটা রয়েছে দুপুর 1টা 2 থেকে দুপুর 3টে 43 পর্যন্ত। এটা শুভ কাজকর্মের জন্য একটা বিশেষ শুভ। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টাবাদ্য, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, তারপরে পুজো অর্চনা, জপ, মেডিটেশন, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়। সেই সময়টা হলো সন্ধে বা বিকেল 5টা 13 মিনিট থেকে সন্ধে 5টা 36 মিনিট পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়গুলো কখন কখন আছে। সকাল 7টা 41 থেকে সকাল 9টা 4 পর্যন্ত, আবার 9টা 4 মিনিট থেকে সকাল 10টা 26 পর্যন্ত। আমি 9টা 3 লিখে ফেলেছি ওখানটা, ওটা 9টা 4 থেকে হবে। এরপরের শুভ সময় রয়েছে বেলা 11টা 49 থেকে দুপুর 1টা 12 মিনিট পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে রাত্রির 8টা 43 থেকে রাত্রির 10টা 11 মিনিট পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 10টা 26 থেকে বেলা 11টা 49 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1টা 12 মিনিট থেকে দুপুর 2টো 34 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2টো 34 থেকে দুপুর 3টে 37 মিনিট পর্যন্ত। এবং তারপরের অশুভ সময় রয়েছে
বিকেল ৫টা ২০ থেকে রাত্রির ৮টা ৩৪ মিনিট পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তাদের জন্য বলব যে যখন কোনো শুভ কাজকর্ম করবেন, অনেক সময় শুভ সময়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা অশুভ সময়ও ঢুকে থাকে। তো চেষ্টা করতে হবে সেই অশুভ সময় যতটা সম্ভব কাটিয়ে শুভ কাজ করা যায়। এরপরে চলে যাব প্রতিকারে। যার যিনি ইষ্ট দেবতা আছেন, যিনি যাকে মানেন তাকেই দিনের শুরুতে প্রণাম করুন বা তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে দিনটা শুরু করুন। যদি সম্ভব হয় মা দুর্গা বা মা ভুবনেশ্বরীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন, তার কাছে প্রার্থনা রাখতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা দুর্গা কবচম পাঠ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার বীজমন্ত্র জপ করতে পারেন বা শুক্র কবচম পাঠ করতে পারেন, শুক্র গ্রহের বীজমন্ত্র পাঠ করতে পারেন। এগুলো আপনারা করতে পারেন। কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন ঠাকুর ঘরে এবং কোনো মন্দিরেও আপনারা একটু কর্পূর কিনে কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন, অথবা সুগন্ধি চাল কিনে কোনো মন্দিরে আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এবং এই দিনটা কিন্তু চেষ্টা করতে হবে যে কোনো নারীর সাথে যেন কোনো খারাপ আচরণ না করা হয়। এবং এই দিনটা যদি সম্ভব হয় সাদা বা স্কাই কালার আকাশি রংটা ব্যবহার করতে পারলে বিশেষ শুভ। সেটা পোশাকে আশাকেই হোক, একটা রুমাল ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি এগুলো করতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক। এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।